একটা সাবধান ও সতর্কবার্তা। সৌদি আরব প্রবাসী বাঙালি মেয়েদের উদ্দেশ্য একটা সতর্ক। আমি আমার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বলতেছি, সেটা হচ্ছে যারা বর্তমানে প্রেজেন্ট আছেন সৌদিতে এবং যারা আসতে চাইতেছেন তারা একটু বুঝে শুনে আসবেন, আর যারা আছেন তারা একটু নিজের প্রতি খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। কারণ ইদানিং না, বহু আগ থেকেই এই প্রচলন চলতেছে। মেয়েদের প্রতি যে উত্তেজনা, মেয়েদের প্রতি যেই টর্চার চলতেছে, এই বিষয়টা খুব লজ্জাজনক। যেমন আমি অনেক দেখেছি যে তারা কি ধরনের আচার আচরণ করে বাঙালি মেয়েদের প্রতি। আমার সতর্কতা হচ্ছে, যারা কোম্পানিতে আছেন এবং যারা বাসা বাড়িতে কাজ করেন তারা সবার দিক থেকে একটু সতর্ক থাকবেন। কারণ মেয়েদের প্রতি যে যৌন অত্যাচার এবং শারীরিক যে অত্যাচার চলতেছে, এই অত্যাচারগুলো না মানে কোনোভাবে মেনে নিতে পারি না আমি অ্যাজ এ বাঙালি হিসাবে। তো একজন বাংলাদেশি মানুষ হিসাবে যদি এই ধরনের কোনো দৃষ্টি দেখি বা এই ধরনের কোনো অন্যায় অত্যাচার দেখি, তাহলে তো মানে বিষয়টা বেমানান, মানে ভালো লাগে না নিজের কাছে। তো যারা আসার জন্য ইচ্ছুক তারা অন্তত ভেবে চিনতে সৌদিতে আসবেন। আসলে এটা একটা আরব দেশ, মানে এই দেশে এই ধরনের কিছু হবে বা ঘটবে বা কিছু চলবে, এটা মানে প্রত্যেকটা মানুষই এটা মানবে না, এটা বুঝবে না। কারণ সবাই ভাববে যে এরকম কিছু এই শহরে হবে কি, এটা কথা হলো। আসলে এটা ইউরোপ না, তবে আমি মনে করি যে এটা ইউরোপের চাইতেও নিকৃষ্ট। কারণ এমন একটা দেশে এই ধরনের কার্যকলাপ চলবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। তো আপনাদেরকে আকুল আবেদন যে আপনারা সবাই সবসময় সতর্ক থাকবেন। এবং আমি আসলে এই ভিডিওতে কি বুঝাইতে চেয়েছি, যারা বুঝেন তারা তো অবশ্যই বুঝলেন, আর যারা না বুঝেন তারা দয়া করে আমাকে একটা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সেখানে রিপ্লাইটা দেব যে আমি কি বুঝাইতে চাইছি। সব কিছু তো এভাবে ডাইরেক্ট বলা যায় না, এই কারণে বলতে পারি নাই। আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি যে কেউ যদি আমার বিষয়টা কোনো নেগেটিভভাবে নেন, তাহলে আমার করণীয় কিছু নেই। তবে চিরন্তন বাস্তব যেটা আমি সেটাই বলছি। কারণ এই শহরে অহরহর যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলা একটা ইউরোপ দেশে যদি হয় তাহলে মানানো যায়, হ্যাঁ। কিন্তু এই শহরে এমন ঘটনা আসলে মেনে নেওয়া খুব কষ্টদায়ক। আর একটা বিষয় হচ্ছে, এদেশে চুরিদের খুব উৎপাত খুব বেশি, চুরিদের যন্ত্রণাটা খুব বেশি। এখানে মানুষ যদি বাইরে বের হয় তাহলে তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে ধরে তাদের টাকা পয়সা এসে মোবাইল নিয়ে যায়। এই সব মিলাইয়া কিন্তু শহরটাতে এখন আর ভালো যাচ্ছে না। আমি রাস্তার মধ্যে ভিডিও বানাইতে আসি, নিজেই আসলে হতাশ হয়ে গেছি, একদিক থেকে গাড়ির হরন, ওদিক থেকে। তো সবাই ভালো থাকবেন, আমি আরও ডাইরেক্টলি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।